আচ্ছা আমরা একটা যে কোনো একটা বেডরুম নিয়ে কাজ করব, হ্যাঁ। ধরেন আমি আপাতত ভাই আপনি আমার ওই যে ইসের সময় যে লেআউটটা দিছিলেন ওইটা নিয়েই কাজ করেন। কোনটা জানো? ওই যে আপনার বেডরুম টেডরুম যেগুলো দিয়েছিলেন ওইগুলো সব সহ। কোনটা? এই হ্যাঁ, লেআউটটা এইটাই না? এইটাই। আচ্ছা এটা যে কোথায় লেআউটটা রাখছি, এটা মানে আপনাকে দিছিলাম না হোয়াটসঅ্যাপে? হ্যাঁ হ্যাঁ ভাই। পাইছি। আচ্ছা ওকে, ধরেন আমি এই ফাইলে কাজ করি, যেটা বলতেছে আপনি এই ফাইলে কাজ করতে সমস্যা নেই, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা ধরেন আমি এই বেডরুম নিয়ে কাজ করব, এই বেডরুমটা নিয়ে। এখন এখানে তো অনেকগুলো ফাইল, তাই না? সো এতগুলো ফাইল যখন আপনি ম্যাক্সে ইম্পোর্ট করবেন, এই যে এগুলো সব আমার দরকার নেই। আমার দরকার আছে কোনো এগুলো? আমার দরকার নেই। না। এগুলো তো আপনি যখন ইম্পোর্ট করবেন হয় কি ফাইল ভারী হয়ে যায়, অনেক সময় ফাইলে প্রবলেম হয়। ধরেন আমি যেই ফাইলটা নিয়ে কাজ করবো, শুধু ধরেন আমি এই রুমটা, ধরেন আমি এই রুমটা অথবা আমি শুধু এই প্ল্যানটা নিয়ে কাজ করবো, এটা আমি আলাদাভাবে সেভ করব। প্রথম সিলেক্ট করব, এটা মেবি আপনাকে বলছি, ডাব্লিউ ইন্টার রাইট ব্লক, এটাকে বলা হয় রাইট ব্লক। দেন এই যে এখানে থ্রি ডটে ক্লিক করব। এখন আপনি একটা যে কোনো একটা লোকেশনে সেভ দেন, ধরেন বেডরুম বা যে কোনো একটা কিছু লিখে ডেস্কটপে সেভ দিলাম। দেন ওকে। ওকে, তার মানে হচ্ছে হ্যাঁ কি এই ফাইলটা আলাদাভাবে সেভ হয়ে গেছে। তখন আমি এই ফাইলটা আলাদাভাবে ইম্পোর্ট করতে পারবো। তো ধরেন আমি এখন ম্যাক্সে যাই। আচ্ছা, এখান থেকে ফাইল থেকে যে ইম্পোর্ট তো জানেন, ইম্পোর্ট দিস পিসি, সেভ করছি মনে হয় ডেস্কটপে। এই যে বেডরুম, এই যে দেখছেন বেডরুম, ওপেন, ইয়েস, ইউজ। আচ্ছা এখান থেকে যখন আপনি ইম্পোর্ট করবেন, হ্যাঁ, হ্যাঁ। ইঞ্চি ফিট নাকি এটা আপনি ক্লিক করবেন। এটা আমরা ইঞ্চিতে রাখি অথবা ফিটে রাখি, বাট আমরা এটা ইঞ্চিতে রাখি, কারণ অনেক সময় ইঞ্চিতে কাজে লাগে, ইঞ্চিটা ইউজ করি আচ্ছা বেশি। আর এখানে রিস্কেলটা, এটা যদি টিক চিহ্ন দেওয়া না থাকে, এটা আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। ঠিক আছে। দেন ওকে, ইয়েস, ইয়েস। এই যে দেখেন, দেখছেন? আর কিন্তু কিছু হ্যাঁ, নেই। না। আচ্ছা ওকে, এখন আমি প্রথম ইম্পোর্ট করলাম। সর্বপ্রথম কাজ হচ্ছে আগে ফাইলটা সেভ, সেভ এজ দিয়ে নেবেন। যে কোনো একটা ফাইল অবশ্যই সেভ এজ দিয়ে কাজ করবেন। অটোকেট আর ম্যাক্স, এই দুইটা জিনিস হ্যাঁ অবশ্যই সেভ এজ দিয়ে একটু পর সেভ এজ দেবেন। তো ধরেন আমি একটা সেভ এজ দিয়ে কাজ করে নিব, ইন্টেরিয়র, এখানে সেভ দিলাম 3D। এই যে 3D নামে সেভ হয়ে গেল। ওকে, এখন এখন হচ্ছে ওয়াল। আপনি কিভাবে ওয়াল তোলেন আমি জানি না, হয়তো আপনি আপনার মতো করে তুলেন, আমি আমার মতো করে দেখাই কিভাবে তুলি। না, আপনি ভাই সবকিছু আপনার মতোই দেখান। মানে ওই বললাম যে একদম শুরু থেকেই দেখাবেন যে আমি কি জানি ওইটা বিষয় না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধরেন এটা হচ্ছে আমার ওয়াল। আমি এখান থেকে এই যে এটা স্ন্যাপটা, যদি স্ন্যাপ অন করা না থাকে, এই যে এটা হ্যাঁ যদি অন না, স্ন্যাপ। এটা যদি অন না করা, অন না করা থাকে, তখন কিন্তু আপনি এটা ধরবে না। কিন্তু দেখছেন আমার কিন্তু ধরতেছে না। এই যে বক্স আচ্ছা। টানতেছি, বাট এটা আমার কর্নারগুলো কিন্তু ধরতেছে না। তার মানে আমি না। কর্নারগুলো মিলাতে পারতেছি না। আপনি যখন এটা অন করবেন তখন দেখবেন ধরবে। এই যে দেখেন, দেখছেন প্লাস, এই যে ধরছে কিন্তু এখন। আচ্ছা ভাই, স্ন্যাপের শর্টকাট কি? আচ্ছা এটা শর্টকাট কে হচ্ছে এস, কিবোর্ডের এস। এস এন্টার? হ্যাঁ এস, না এস এন্টার কিছু করা লাগবে না, আপনি জাস্ট এস ক্লিক করবেন, দেখবেন এই যে অন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, স্ন্যাপস টুলস এটাকে বলা হয়। ওকে, এখন আমি অন করলাম। এখন আমি বক্স, বক্স তো কর্নার টু কর্নার, এটা তো জানেন। এই যে কর্নার টু কর্নার তুলি বক্স। হ্যাঁ ওকে, আচ্ছা এখন আমার বক্সের হাইট হচ্ছে, মানে আমার ওয়ালের হাইট হচ্ছে ধরেন 10 ফিট, ওয়ালের হাইট। হ্যাঁ ঠিক আছে, এখন এই ওয়ালটা মেবি 10 ইঞ্চি ওয়াল। এই ওয়ালটা, হ্যাঁ। এই ওয়ালটা আমার 10 ইঞ্চির ওয়াল, নো প্রবলেম। 10 ইঞ্চি না 5 ইঞ্চি? 10 ইঞ্চি আচ্ছা না পাঁচ 5 ইঞ্চি? ইঞ্চি আচ্ছা যাই হোক, 5 ইঞ্চি হলে 5 ইঞ্চি, যদি মানে 5 ইঞ্চি, 5 ইঞ্চি এটা বেশি হয়ে গেছে, 5 ইঞ্চি। ঠিক আছে, আচ্ছা এটা হুম। হচ্ছে আমার 5 ইঞ্চি বল। এখন আমি চাচ্ছি যে
আপনি হয়তো মেবি করেন যে আলাদা আলাদা কিভাবে করেন আমি জানি না, তো আমি দেখে আমারটা আমি ছোট্ট দেখাচ্ছি। আমি কি করে জানেন, আমি এই টোটাল ওয়ালটাকে আমি একবার নিয়ে নিই, ধরেন আমার হ্যাঁ হাইট 10 ফিট, ঠিক আছে। তারপর ওয়াল আছে কোন দিক দিয়ে, এখান দিয়ে ওয়াল আছে, এই দিক দিয়ে আমি ওয়াল নিয়ে আমি জানলা পরে কিভাবে কাটাম সেটা দেখাবো, দুইটাই দেখাবো কিভাবে কি করি। তারপর এখানে আছে ওয়াল, তারপর এখানে আছে ওয়াল, ধরেন এখানে আমার ওয়াল আছে, ঠিক আছে। তারপর ধরেন আমার এইখানে ওয়াল আছে, এখানে ওয়াল আছে, তারপর হচ্ছে এখানে ওয়াল আছে। ওয়াল আছে। আমি ওয়ালগুলো তুললাম। আচ্ছা, এখন আপনার প্রশ্ন তাহলে আমার দরজার জানালাগুলো কিভাবে কি করব, ঠিক আছে। আমি জানালাগুলো সেভাবে আমি দেখাই। আচ্ছা আচ্ছা, কিবোর্ডের F3 এটা বলছিলাম, এটা দিলে হয় কি 2D, মানে আমি বুঝতে পারি যে আমার জানালাটা কোন পজিশনে আছে। হ্যাঁ 3D তে কিন্তু আমি বুঝতে পারতেছি না আসলে আমার জানালাটা না কতটুকু আছে, কিন্তু আমি যখন F3 তে ক্লিক করব তার মানে এটা 2D হয়ে গেছে আমার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনাকে মনে হয় মেল করছিলাম দুইটা, ওইটা কি ডাউনলোড করছিলেন? না, ওই দুটো ডাউনলোড করা হয় না, এটা আমার কি এখন লাগবে? আচ্ছা, না এখন না, এটা আমার লাগবে, বাট এটা ডাউনলোড করবেন। এটাও আমি আচ্ছা আপনাকে আমি হচ্ছে ওই ভিড়ে আর হচ্ছে করোনা দুইটা ইয়া দিছি, হ্যাঁ, ভিড়ে আর করোনা দুইটা। করোনা। হ্যাঁ করোনা, আচ্ছা মেবি জানেন ঠিক আছে। ভিড়ে, ভিড়ে একটা কাজ করে, আবার করোনা একটা ভিড়ের মতোই আছে, দুইটাই আমি দুইটাই দেখাবো আপনাকে, এই দুইটাই কাজে লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। মানে দেশের বাইরে করোনাটা ইউজ করে বেশি আর কি। দেশের বাইরে। মানে ওরা করোনা দিয়ে রান্না দেয়, আমরা যেরকম ভিড়ে দিয়ে রান্না দিই না, হ্যাঁ ভিড়েতে ওনারা মানে দেখলাম যে মানে আমি রিসেন্টলি এটা ইয়ে করছি, মানে ওরা প্রত্যেকটা প্রজেক্ট করোনাতে রান্না দেয়। মানে পার্থক্যটা কি ভাই ভিড়ে আর করোনার মধ্যে রেন্ডারের? পার্থক্য কোনোটাই না, কিন্তু মানে করোনাতে আর স্মুথ আসে আর কি রেন্ডার, আচ্ছা ঠিক আছে। পার্থক্য তো আছে, পার্থক্য ছাড়া তো হয় না, পার্থক্য একটু আছে। আচ্ছা যাই হোক, আচ্ছা এবার আসি এখানে, এখানে তো অবশ্যই একটা বক্স মানে জানালা হবে তাই না। হ্যাঁ ধরেন এখানে আমার একটা বক্স আছে, দিলাম। এখন আমার চার কালার, আমি যে কোনো একটা কালার নিয়ে আসি। আচ্ছা এটার স্ল্যাটটা তো জানেন, কিবোর্ডের এম শর্টকাট কে, এই এটা 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 কি হলো ভাই, ম্যাটেরিয়ালের নাকি? ম্যাটেরিয়াল এডিটর, হ্যাঁ কিবোর্ডের এম শর্টকাট কে হচ্ছে কিবোর্ডের এম ম্যাটেরিয়ালস এডিটর, এটা তো জানেন। ম্যাটেরিয়াল এম। হ্যাঁ আচ্ছা ম্যাটেরিয়াল ঠিক এম, আছে। অথবা আপনি চাইলে এখান থেকে আনতে পারবেন, এই যে এখানে ম্যাটেরিয়াল এডিটর। আচ্ছা বাট আপনি আস্তে আস্তে শর্টকাটে ঢোকার চেষ্টা করবেন, কারণ আপনার যত স্পিড কাজে পাবেন তত আপনার জন্য ইজিলি হবে। কারণ আমারও এইখানে যে ঘোরার আমার সময় তো নেই, আমি এমএ ক্লিক বুঝতে করব পারছি। অটোমেটিক চলে আসবে। আচ্ছা ধরে আমি সবগুলো সিলেক্ট করলাম, মানে আমি সবগুলো ধরে সিলেক্ট করলাম, এখান থেকে অ্যাসাইন করে নিলাম, অ্যাসাইন তো করতে পারেন, অ্যাসাইন করে নিলাম। অ্যাসাইন। এই যে অ্যাসাইন এখান থেকে, এই যে এখান থেকে আচ্ছা অ্যাসাইন করে নিলাম। অ্যাসাইন করলে সুবিধাটা কি হবে ভাই? আচ্ছা অ্যাসাইন করলে সুবিধা না, মানে আমি হচ্ছে কি প্রথম তো কি ছিল, প্রত্যেকটা একটা আলাদা আলাদা কালার ছিল তাই না, হ্যাঁ মানে ওয়ালের কালার গুলো এটা ছিল লাল, এটা নীল, এটা সবুজ, লিন, এটা হ্যাঁ গ্রিন। বুঝতে পারছি। তো আমি কি করছি, একটা বল সিলেক্ট করে সবগুলোর একটা বলে নিয়ে নিছি, মানে একটা কালার ও নিয়ে আচ্ছা নিছি, একই কালারের, হ্যাঁ একই বুঝতে কালার পারছি। নিয়ে নিছি। এখন দেখতে ভালো লাগছে, মানে এখানে আমার হয় কি আমার বিভিন্ন কালার দেখলে আমার চোখে একটু মানে ভাসে, এজন্য আমার কাছে একটু ভালো বুঝতে লাগে, পারছি, এটা ঠিক আছে হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা এবার আসেন আমার জানালা কাটি কিভাবে, সেটা হচ্ছে কিভাবে আমার দুই ভাবে করা যায়, আমি একটা দুটোটাই দেখাচ্ছি। আচ্ছা এখান থেকে আপনি যাবেন হচ্ছে কনভার্ট টু ইডিয়ট বলি, আবার বলি, প্রথমে বক্সটা সিলেক্ট করবেন, হ্যাঁ। হ্যাঁ তারপর যাবেন এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, সরি আচ্ছা লেফট বাটন ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, এই কনভার্ট। কনভার্ট। হ্যাঁ কনভার্টে ক্লিক করার পর দেখবেন এডিটেবল পলি নামে একটা অপশন আসছে, এডিটেবল পলি, হুম ঠিক আছে। তো এডিটেবলে যাওয়ার পরে দেখবেন এরকম একটা মেনু বার আসবে, যে এরকম দেখছেন, সুইপ লোড, আচ্ছা। কুইক স্লাইস, এই যে হ্যান ত্যান অনেক কিছু আছে। ওকে, এখন এবার আসেন আপনি কিবোর্ডের F3, এটা F3 দেখেন তে তো আপনি, আপনার 2D। হ্যাঁ 2D তে হ্যাঁ যাচ্ছি আমি। এখন আমার জানালার শেষ পয়েন্ট কোনটা, এই যে এখানেই শেষ পয়েন্ট, এখানে শেষ পয়েন্ট আর এখানে শেষ পয়েন্ট তাই না, জানালার পয়েন্ট আমার। এখান হ্যাঁ থেকে আমি একটা জিনিস নিব, সুইফট লুপ, সুইফট লুপ, ঠিক আছে। আচ্ছা। এটা সিলেক্ট হুম করার পরে দেখেন একটা, দেখছেন খেয়াল করছেন একটা দাগ আসছে। হ্যাঁ আচ্ছা এই দাগটা হচ্ছে মানে আপনি কতটুকু অংশ ওয়ালটা, কাটবেন, হ্যাঁ ওয়ালটা ভেঙে দিতেছি ওয়ালটা নাকি? আমি ভাঙতেছি বা কাটতেছি, এটা কতটুকু অংশ কাটতেছি। তো আমি এটা সিলেক্ট করার পর এই যে দেখেন আমার, এই যে দেখছেন মানে আমার জানালাটা এখানে শেষ, আমি এখানে হুম
সিলেক্ট করলাম, এই যে দেখেন কেটে গেছে কিন্তু, আচ্ছা ঠিক আছে, কেটে গেছে। এখন সেম ভাবে ধরেন আপনার আরেকটা ওয়ালে কাটবেন। এখন আরেকটা ওয়ালে কাটার জন্য তখন কি করতে হবে আপনাকে, আবার এটাকে আনহ্যান্ড করে দিতে হবে, এই যে সুইপ লুপটাকে উঠাই দিতে হবে। হুম মানে একটা বলে কাটছেন, এখন চাচ্ছেন আরেকটা বলে যেতে, তো সেক্ষেত্রে আবার হ্যাঁ, ওই ওয়ালটা সিলেক্ট করতে হবে। বুঝতে পারছি? ঠিক আছে ধরেন আমি এখানে দরজা কাটবো, এই যে এখানে আমার দরজা আছে, এই ওয়ালটা হুম। সিলেক্ট করলাম। আমি সেম ভাবে কনভার্ট টু ইডির উপরে যাব, সেম ভাবে, সেম ভাবে। এগুলোর কি কোনো শর্টকাট কি নাই ভাই? না, এটা কোনো শর্টকাট কে নেই, সবকিছুই মানে অটোক্যাডে যেরকম শর্টকাট কে আছে, ম্যাক্সে এরকম শর্টকাট কে নেই, কিছু কিছু জিনিস সেক্ষেত্রে আচ্ছা এইভাবে বের করতে হয় আর কি। আচ্ছা, এখান থেকে সেম ভাবে যাব, কনভার্ট টু ইডিট বলতে যাব, যাওয়ার পর এই অপশনটা আসলো, ঠিক আছে। এখন দেখেন আপনি দরজার পজিশনটা বের করেন, আপনি এই যে দরজার পজিশন, ঠিক আছে, আসলো। ঠিক আছে আচ্ছা, এখন হচ্ছে আপনার মানে দরজার হাইটটা তো 7 ফিট হয়, তাই না? হ্যাঁ আচ্ছা, তো আপনি দেখবেন এই যে এখান থেকে আপনি এই যে নিচে এই যে স্ক্রল বারে দেখবেন 7 ফিট কোথায় আছে। আচ্ছা, তাও যদি মনে হয় যে এটা 7 ফিট কিনা হয়েছে কিনা চেক করার জন্য, এটা আপনি দরকার চেক করে নেবেন। আচ্ছা, এই যে দেখেন আমি যে দাগ কাটছি কিন্তু বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে? হুম, এটাকে বোঝানোর জন্য আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে F4। এই যে দেখেন, খেয়াল করছেন, এই যে সাদা, এই যে এদিকে যে আমি কাটছি এদিকে লাল, এই যে দেখছেন, খেয়াল করছেন? ঠিক আছে আচ্ছা, এখন এটা আমি দরজার লেভেল হয়েছে কিনা আমি চেক করে নিই, 7 ফিট হয়েছে কিনা। 7 ফিট 4, এই যে দেখেন, মানে 4 ইঞ্চি বেশি উপরে কেটে ফেলছে। এখন এটাকে আমি একটু নিচে নামাইতে হবে। তো সেম ভাবে কনভার্ট টু ইডিট বইতে যাব, এখান থেকে যাওয়ার পরে কনভার্ট টু ইডিট বইতে যাব, যাওয়ার পরে এই মেনু বার আসবে, দেখবেন ইডিট বলি, এই ভার্টেক্স, এগুলো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এগুলো আমি দরকার আলাদা দেখাবো। এই ভার্টেক্স, ইয়ার্স, তারপর হচ্ছে পলিগন, এগুলোর কাজ কি, ঠিক আছে, আচ্ছা এগুলো আমি আলাদা দেখাবো আবার। ধরেন আমি ভার্টেক্সটা ধরলাম, ভার্টেক্সটা ধরে এই যে এইগুলো সিলেক্ট করলাম, এটা বলতে যেটা হচ্ছে 7 ফিটের উপরে চলে গেছে, এই দেখেন যে দাগটা, দেখেন আমি ভার্টেক্স দিয়ে সিলেক্ট করছি, এই যে ভার্টেক্স দিয়ে হুম সিলেক্ট করছি। দেন হচ্ছে আমি এটাকে একটু সামান্য 4 ইঞ্চি নামাই দিলাম। ওকে, তার মানে আমার এখন 7 ফিট লেভেলে চলে আসছে। এখন আমি যাচ্ছি দরজাটা কাটতে। তো আমি কি করব, আবার সেম ভাবে কনভার্ট টু ইডির উপরে যাব। দেন হচ্ছে এখান থেকে দেখবেন পলিগন নামে একটা অপশন আছে, আচ্ছা পলিগন, এই পলিগনটা সিলেক্ট করলাম, দেখছেন? আপনি চাইলে এই যে দেখেন, তখন কিন্তু একটা আলাদা বলছিল, আলাদা এখন আলাদা 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 আপনি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি দরজাটা কাটতে, এই দেখেন সিলেক্ট করলাম না, সিলেক্ট হ্যাঁ করে শিফট চাপ দিয়ে ধরবেন, শিফট শিফট চাপ দিয়ে ধরে, শিফট চাপ দিয়ে ধরবেন, ধরে আমি এটা উপরে না, আমি যে দিক থেকে দরজাটা কাটবো এদিক দিয়ে আপনি টান দিবেন, দেখেন দরজা কেটে গেছে, এই দেখেন। ধরেন আমি চাচ্ছি হুম, এদিক দিয়ে কাটতে, শিফট চাপ দিয়ে ধরে এদিকে আমি ছেড়ে দিলাম, এই দেখছেন কেটে গেছে। আচ্ছা, আচ্ছা সবচেয়ে ভালো হয় আমি একটু আলাদা বোঝাই, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। ধরেন ধরেন এটা আমার একটা ওয়াল, ওয়াও ওকে, এটা আমি আলাদা বোঝাচ্ছি। আচ্ছা, আমি আলাদাভাবে কনভার্ট টু ইডিএল পলির কাজগুলো কি কি আমি এটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো এটা আমি এখন কাটবো, তো এটাকে কাটার জন্য আমরা কি করব, কনভার্ট টু ইডিএল পলিতে যাব, গেলাম, যাওয়ার পরে ইডিএল পলিতে গেলে কিন্তু এই অপশনগুলো আসবে, এখানের অপশনগুলো আর এখানে অপশনগুলো আসবে, একই অপশন কিন্তু এখানেটা আসবে এখানেটা আসবে। এখন আমি আচ্ছা চাচ্ছি জানালা কাটতে, তো এখান থেকে সুইফট ফ্লোট নিলাম, আমি আমার মতো করে জাস্ট একটা মেজারমেন্টস কাটতেছি, এখানে একটা দাগ আচ্ছা দিলাম। প্রথম দাগে কি 2.5 ফিটের একটা লেভেল থাকে না, মানে 2.5 যদি ফিট হ্যাঁ 2.5 ফিট ধরেন, এটা 2.5 ফিট, এখানে একটা দাগ দিলাম আবার 4.5 ফিট, তারপর এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, খেয়াল করছেন? এখন হুম কিন্তু এটা বর্গাকৃত হয়ে গেছে। তারপরে এখান থেকে সুইফট লোফটটা উঠাই দিলাম। আচ্ছা, এবার আসেন এগুলার কাজ কি, এই সুইফট লোফটের কাজটা দেখাইলাম কি কাজ করে, হুম এবার দেখাবো এইগুলার কাজ কি, ভার্টেক্সের কাজ কি, ইজের কাজ কি, এগুলার কাজ কি। তো এখান থেকে আমাদের দরকার লাগে ভার্টেক্স। যেমন ভার্টেক্সের কাজ হচ্ছে, মানে ধরেন আপনি চাচ্ছেন যে এই বিন্দুটা মানে এই পয়েন্টটা আপনি একদিকে বাড়াতে, এই যে দেখেন ভার্টেক্স দিয়ে বাড়াতে পারতেছি। আচ্ছা আপনি চাচ্ছেন এই পয়েন্টগুলো, এই সবগুলো পয়েন্ট উপর দিকে বাড়াতে, ধরে আমি এই দেখেন বাড়াতে পারতেছি। আবার চাচ্ছেন আপনি এই দাগটা, মানে যেটা আমি কাটলাম জানালাটা, যেমন আপনার কাছে জানালাটা মনে হলো 3 ফিট কথার কথা,
আমার হুম কাছে মনে হচ্ছে না একটু 1 ফিট বাড়াই, উপরের দিকে নিয়ে যাই। এই দেখেন উপরের দিকে নিয়ে গেছে। আপনি যাচ্ছেন এই পয়েন্টটা আপনি সরাতে, এই যে দেখেন সরে গেছে, খেয়াল করছেন? হুম এটা কিন্তু একটা ডিজাইন, কথার কথা আমি যদি বলি, আমি যাচ্ছি এইভাবে করতে, তারপর এইভাবে রাখতে, তারপর ধরেন এইভাবে রাখতে, বা যাই হোক মানে এনি হাউ হ্যাঁ যেভাবে ইচ্ছা বুঝতে পারছি। রাখলাম। এটা কাজ করছে কিভাবে, কি দিয়ে করবেন, ভার্টেক্স দিয়ে করবেন, মনে রাখবেন। এই যে পয়েন্টে ধরেন আপনি যাচ্ছেন এই পয়েন্টে একটু নিচে নামাইতে, দেখছেন নিচে নেমে গেছে, ঠিক আছে? এটা চাইলে আপনি ভার্টেক্স দিয়ে নামাবেন। এই ভার্টেক্সের কাজটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাও আমি আবারও বুঝাই। আমি আবার একটা বক্স নিলাম, আমি কনভার্ট টু এডিট করতে গেলাম, এখান থেকে ভার্টেক্সটা নিলাম। ধরেন আমি চাচ্ছি এই পয়েন্টটা বাড়াতে, এই পয়েন্টটা সিলেক্ট করে এই পয়েন্টটা বাড়ালাম। আমি চাচ্ছি যে এই দুইটা পয়েন্ট উপরের দিকে নিতে, এই যে দেখেন দুইটা পয়েন্ট উপরের দিকে চলে গেছে। আমি চাচ্ছি এই পয়েন্টটা এদিকে বাড়াতে, এই দেখেন ডিজাইন হয়ে গেছে। ওকে, হুম এটা হচ্ছে ভার্টেক্সের কাজ। এবার আসেন কনভার্ট টু এডিট পরিতে আরেকটা কাজ, সেটা হচ্ছে ইডজের কাজ। কি ইডজ মানে হচ্ছে যে কোনো একটা, এই যে ধরেন আপনি একটা যখন বক্স করবেন, এটা কয়টা সাইড হবে, এক সাইড দুই সাইড, তাই না? হুম দেখেন তো ইডজের কাজ হচ্ছে আপনি শুধু এই কর্নার গুলো ধরবে, ইডজ মানে এডজ গুলো ধরবে, বুঝতে পারছেন? এই যে দেখেন, খেয়াল করছেন আপনি কোনটা সিলেক্ট হয়েছে? হ্যাঁ একটা যে কোনো একটা পাশ হ্যাঁ, যে কোনো কাজ একটা করবে। পাশের কর্নার, আপনি যখন যে কোনো একটা পাশের কর্নার মানে কাজ, কোনো কাজে বা যে কোনো দরকার লাগে, সেক্ষেত্রে আপনি এডস দিয়ে সিলেক্ট করবেন। যে দেখেন এডস, বুঝতে পারছি? হ্যাঁ এডস, এই এডস এর কাজ হচ্ছে এইটা। এবার আসেন বর্ডার, এর বর্ডারের কাজ নাই। পলিগনের কাজ কি, এখান থেকে চারটা বেশি কাজে লাগে। এবার আসেন পলিগনের কাজ কি, পলিগনের কাজ হচ্ছে আলাদা আলাদা, এই যে দেখেন সিলেক্ট করা। ধরেন আমরা হয় না একটা ওয়ালে 6 রকমের কালার দেই, বুঝতে পারছেন? হুম আপনি ধরেন এটার মধ্যে চাচ্ছেন লাল, এটার মধ্যে চাচ্ছেন নীল, এটার মধ্যে চাচ্ছেন সবুজ, এটার মধ্যে চাচ্ছেন বেগুনি, মানে আলাদা আলাদা কালার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এই পলিগনটা ইউজ করি। ঠিক আছে, আমি দেখাবো, আমি বলতেছি আর কি এখন। আচ্ছা, এবার আচ্ছা চাচ্ছেন আপনি শুধু এই ওয়ালটা সামনের দিকে বাড়াবেন, এই ওয়ালটা শিফট চাপ দিয়ে ধরবেন, শিফট চাপ দিয়ে ধরে এই দেখেন সামনের দিকে টান দেবেন, খেয়াল করছেন? আপনি চাচ্ছেন এই ওয়ালটা এদিক দিয়ে বাড়াতে, শিফট চাপ দিয়ে ধরবেন। যদি শিফট চাপ দিয়ে না ধরেন, দেখেন খেয়াল করছেন কি চেঞ্জ হচ্ছে? হুম ওইখানে কিন্তু ফ্রিকশন দেখা দিচ্ছে। যখন আপনি হ্যাঁ শিফট চাপ দিয়ে ধরবেন, দেখেন শিফট চাপ দিয়ে ধরে দেখেন ওইটা পরিবর্তন হচ্ছে না। ওটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, মানে ওই কর্নার কিন্তু কর্নার জায়গায় রয়েছে। এই দেখেন আমি শিফট দিয়ে চাপ দিয়ে দেখেন একটা বক্স থেকে কতগুলা বক্স আমি নিতে পারতেছি। হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, এই শিফট যদি না ধরেন তখন এই প্রবলেমটা, এই যে দেখেন এই প্রবলেমটা দেখা দিবে যদি শিফট চাপ দিয়ে না উঠান ওয়াল। বুঝতে পারছি? এটা হচ্ছে পলিগনের কাজ। হ্যাঁ ভাই। আচ্ছা, এবার যদি বলেন যে আমি আলাদা আলাদা কালার দিতে চাই, সেক্ষেত্রে ধরেন একটা বল নিলাম, আপনি চাচ্ছেন আলাদা আলাদা কালার নিতে। আচ্ছা, ধরেন আরেকটা বলে আমি একটা পিঙ্ক কালার দিলাম, আরেকটা বল নিলাম, সেটার মধ্যে আমি রেড কালার বা হলুদ কালার নিলাম, আরেকটা বল নিলাম। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে এটা, এই দেখেন এটা, এক একটা এক এক কালার ইউজ করার জন্য। এই যে এইটা পিঙ্ক, এইভাবে পলিগনের এটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ভাই। আর এলিমেন্টের কাজ কি, এলিমেন্ট মানে হচ্ছে টোটালটা সিলেক্ট হয়ে যায়, দেখছেন? আচ্ছা এলিমেন্টের কাজ এটাই, আপনি নরমালি আমরা যেটা সিলেক্ট করি সবটা সিলেক্ট হয়ে যায়, ও এলিমেন্টও সেম। আচ্ছা এই যে দেখেন সিলেক্ট হয়ে গেছে। ওকে, সো আপনার এই কনভার্ট টু ইডিটবল কাজটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা একটু ভালো করে আয়ত্ত করবেন। এখানে আর কিছু অপশন আছে, সো এই জিনিসগুলো কি সেটা আমি কাজের সাথে সাথে আমি দেখাবো। ঠিক আছে, সো ঠিক এই আছে। তিনটা চারটা জিনিস আপনি খুব ভালোভাবে একটু আয়ত্ত করবেন। আচ্ছা আচ্ছা, কি কথা গেছিলাম, প্ল্যানে। এবার আমরা প্ল্যানে চলে যাই, মানে 3D তে চলে যাই। আচ্ছা, এখানে ওয়ালটা শর্ট হয়ে গেছে, আমরা কি করব, ধরেন আমার ওয়ালটা শর্ট মনে হচ্ছে, আমি কনভার্ট টু ভার্টেক্স ধরে এটাকে সামনের দিকে নিয়ে আসবো, এই যেভাবে দেখছেন মিলাই দিচ্ছি। হুম আচ্ছা, ঠিক আছে,
তারপর আসেন এবার আমি জানলা কাটলাম, দেখালাম কিভাবে। ওকে, দরজাটা কেটে নেই। এই যে কনভার্ট টু ইডির উপরে গেলাম, এখান থেকে কি করলাম, যেটা বললাম আর কি, যে পলিগনতে আমরা শিফট চাপ দিয়ে ধরে ছেড়ে দিব, ঠিক আছে। হুম তো এটা আমার জানালা। এখন জানালা তো ফুল জানালা হয় না, উপরে ড্রপ হল হয় না। হুম আচ্ছা, ধর অনেক সময় নিচেও কিন্তু ড্রপ হল হয় না, মানে নিচেরটা অনেক সময় দেখবেন নিচ থেকে না, ওটা জানালা শুরু হয়। 6 ইঞ্চির মতো থাকে বা 4 ইঞ্চি। 6 ইঞ্চি থাকে, আবার অনেক সময় ধরেন থাকে না, সব কথার কথা আমি যদি বলি অনেক সময় থাকে না। আমাদের এখানে যেমন রূপায়ণে আমাদের এখানে কোনো নাই। যাই হোক, 6 ইঞ্চি হোক 10 ইঞ্চি হোক সেটা আপনি দিলে সমস্যা নেই। তো সেম ভাবে কি করবেন, এই যে কনভার্ট টু ইডিট উপরে যাবেন, এখান থেকে সুইফট লোকটা নেবেন। আচ্ছা, যদি মনে করছেন যে আপনি 6 ইঞ্চির উপর থেকে শুরু করবেন, নো প্রবলেম। কারণ আমি চোখের আন্দাজে 6 ইঞ্চির উপরে একটা কাটলাম, তারপর এখান থেকে আবার ধরেন 3 ফিট নিচে আবার কাটলাম, ঠিক আছে। হুম আচ্ছা, তারপর আপনি এখান থেকে যে বললাম যেটা পলিগন সিলেক্ট করবেন, শিফট চাপ দিয়ে ধরে ওয়াই অ্যাক্সিসের দিকে টান দিবেন, তাহলে দেখবেন ওয়ালটা সরে যাবে আর কেটে যাবে অটোমেটিকলি। এই দেখছেন। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে আচ্ছা, এখন আপনি কাটলেন, মনে করেন আপনি কাটলেন, হুম এখন যাচ্ছেন মানে একটা ওয়াল কিভাবে আবার বন্ধ করে, আপনি কেটে ফেলছেন, এখন এই ওয়ালটাকে আবার বন্ধ করবেন কিভাবে। বা মনে হচ্ছে যে আপনি ভুলে কেটে ফেলছেন, এখানে মনে হচ্ছে আমার জানালা আছে কিন্তু এখানে ভুলে কেটে ফেলছি, এখন এটাকে আমি আবার ওয়ালে মানে এটাকে বন্ধ করে দিব আবার কিভাবে জানা, মানে ওয়ালগুলো আবার কিভাবে বন্ধ করে দিব। তো কি করবেন, পলিগন দিয়ে সিলেক্ট করবেন, এই যে পলিগন, হুম এটার ফেস আর এটার ফেস, খেয়াল করছেন কি কি সিলেক্ট করছি। আচ্ছা সিলেক্ট হ্যাঁ করার পরে এই যে বলছিলাম যে এখানে কিছু জিনিস আছে যেগুলো কাজে লাগে আমাদের, এগুলো আমি দেখাবো। এখানে দেখুন ব্রিজ নামে একটা অপশন আছে, ব্রিজ। ব্রিজ ব্রিজ মানে হচ্ছে মানে আমরা ব্রিজকে কোনটাকে বলি বলেন তো এবার। দুইটা যোগ কর মানে দুইটা যোগ কর সংযোগ, হ্যাঁ, যে দুইটা কানেক্ট পার করার, বা দুইটা হ্যাঁ ওয়াল, দুইটা এখানে তো দুইটা পার ওয়াল। কানেক্ট করার জন্য বা এক এক পার থেকে আরেক পারে যাওয়ার জন্য আমরা যেটা ইউজ করি এটাকে ব্রিজ বলা হয়। যেমন সেম ভাবে ব্রিজে ক্লিক করবেন, মানে ব্রিজে ক্লিক করবেন, এই যে দেখেন লেগে গেছে, খেয়াল করছেন। হ্যাঁ তার মানে আবার আগের মতো চলে আসছে আবার। সো এটা হচ্ছে ব্রিজের কাজ, বুঝতে পারছি। হ্যাঁ তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুবই মানে আমাদের ডিজাইন করার সময় কাজে লাগে বেশি, ইন্টেরিয়র কাজের ক্ষেত্রে আর কি। ইন্টেরিয়র বলেন, এক্সটেরিয়র বা যেটাই বলেন আর কি, এগুলো আমাদের কাজে লাগে। আবার আমি আগের মতো করে কাটলাম। তো সেম ভাবে ধরেন আপনার এখানে তো আমার জানালা আছে। আচ্ছা, এটা জানালা আপনি জানালা বলতে বারান্দা আর কি। আচ্ছা, এটা এটা তো যেমন, ফুল হাইট আসলো। হ্যাঁ হ্যাঁ ফুল হাইট। তো এইটার হাইট আমরা দিলাম 3 ফিট। আচ্ছা, এটা আমরা কাটি নাই, জাস্ট এমনি আমরা 3 ফিট উপর থেকে ড্রপ নামাই দিছি, ঠিক আছে। হুম আচ্ছা, সো কাটাকাটি জিনিসটা তো বুঝছেন কিভাবে কাটছি। আরেকটা আছে, সেটা কিভাবে কাটা যায় সেটা হচ্ছে আমি দেখাই। ধরেন এখানে দেখাই, ধরেন এটা আমার জানালা, কথার কথা। এটা হচ্ছে আরেকটা পদ্ধতি, 10 ফিট হাইট। আচ্ছা, ঠিক আছে। এখন মনে হচ্ছে আমি 2D তে গেলাম, আমার জানালা আছে কোন দিকে, এদিকে, এদিক থেকে আরেকটা বক্স নিলাম, এটা হচ্ছে আরেকটা অপশন। আমি হুম আরেকটা বক্স নিচ্ছি। তো এবার জানালার হাইট কয় ফিট দিবেন আপনি, ধরেন আমার জানালার হাইট 7 ফিট বা 6 ফিট। আচ্ছা, এটা মেবি কতদিন ক্লাসে আমরা দেখাইছিলাম মনে আপনাকে খেয়াল নাই, দেখাইছিলাম কিনা, আমি দেখাইছি মেবি, ও জানালা কাটে মনে ওই দেখাইছি আপনাকে। ওই প্রি বলিও না কি জানো হ্যাঁ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ওইটাই ওইটাই। আচ্ছা, তো পরে আমরা কি করছি, এই ওয়ালটাকে একটু মোটা করে দিচ্ছি, যে ওয়ালটাতে কাটবো, আর এই ওয়ালটা যা আছে তাই। তো এখন আমি এই বড় ওয়ালটা সিলেক্ট করে এখান থেকে কম্পাউন্ড অবজেক্ট প্রিবুলিয়ান স্টার্ট পিকিং, এই যে মানে এটা হচ্ছে সেকেন্ড পদ্ধতি, ঠিক আছে। হুম, আর প্রফেশনালি যদি কাজ করেন তাহলে এটা হচ্ছে প্রফেশনাল। এবার বুঝতে পারছি, এটা বুঝতে প্রফেশনাল, পারছি। মানে সবই প্রফেশনাল, এক একজন এক এক রকম কাজ করে এটা। এবার আসেন আরেকটা পদ্ধতি, এটা গেল সেকেন্ড। এখন যদি আপনি ধরেন ভেঙে ভেঙে কাজ করতে চান, যেমন ধরেন এটা আমার 10 ফিট ওয়াল, মানে ভেঙে ভেঙে আলাদা আলাদা 10 ফিট। তারপর ধরেন আপনি বলেন যে নিচ থেকে আবার ওয়াল উঠবে, আবার ধরেন 3 ফিট। এইটাই তো ঝামেলা মনে হয় মানে হয়তো আপনি মনে হয় বুঝতে পারছেন আমি কোন ইয়েতে যাচ্ছি, মানে ভেঙে ভেঙে আলাদা 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 করে আর কি।
তারপর ধরেন আপনি জানালা দিতে যাচ্ছেন, ধরেন সরি, তারপর ধরেন উপরের যে জানালাটা মানে ড্রপ সিলিং ইয়াটা সিলারটা ধরেন এটা আবার ধরেন আবার সেম যদি রাখি 3 ফিট। এখন হচ্ছে মাঝখানে কি আবার ধরেন জানালা। সাইড দিয়ে ওয়াল আছে, এটা হচ্ছে আরেকটা পদ্ধতি। এই যে তার মানে হয়ে গেছে, মানে এটা লেন্দি প্রসেস, ভেঙে 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 করা একটা লেন্দি প্রসেস, ঠিক আছে। হুম। এখন আপনি মনে হচ্ছে উইন্ডো দিয়ে সরি স্লাইডিং উইন্ডো, এখন আপনি উইন্ডো দিচ্ছেন, এখান থেকে হাংটা উঠে দেবেন, ঠিক আছে। এটা হচ্ছে আলাদা আলাদা পদ্ধতি। বুঝতে পারছি। এবার আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে আমি এক ওয়াল দিয়ে, আমি তো হুম। এখানে কয়টা ওয়াল দিছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাই না, আলাদা আলাদা ওয়াল এখানে সবগুলা। তো আমি চাচ্ছি এক ওয়াল দিয়ে আমি টোটাল ফ্লোরটা আমি তুলে ফেলবো, সেটা কিভাবে, মানে এক ওয়াল দিয়ে কোনো ভাঙা ভাঙা না, এখানে তো এই যে আলাদা আলাদা না, হুম। আলাদা না, আমি আলাদা যাচ্ছি না, আমি যাচ্ছি এক ওয়াল দিয়ে কিভাবে। তো সেটা আমি দেখাই, বক্স নিলাম, প্রথমে একটা বক্স নিলাম, এটা 10 ফিট। আচ্ছা, এবার বলছিলাম যে এক ওয়ালতে কিভাবে করব। তো আমরা কনভার্ট টু এডিটেবলতে চলে যাব, এখান থেকে ভার্টেক্স ধরবো, এটা বলে শেষ বিন্দু হচ্ছে এইটা, হুম। ঠিক আছে। আচ্ছা, তারপর যাবো কি আমরা, এই যে সুইপ লুফট। তো সুইপ লুফটে আমি ওয়ালটা দেখতে পাচ্ছি যে এখানে শেষ ইয়া। তো আপনি চোখের আন্দাজ একটা তো বুঝে নেই, হ্যাঁ, হ্যাঁ। এই যে দেখছেন একটা ওয়াল ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তারপর এখান থেকে কি করলাম, পলিগন সিলেক্ট করে এই যে দেখেন এই ওয়াল থেকে আরেকটা ওয়াল বের করলাম, ঠিক আছে। এখন এদিক হুম। দিয়ে আরেকটা ওয়াল বের হয়েছে, সরি এই ওয়ালটা আমি কন্টিনিউস করে দিই, একদম দরজা পর্যন্ত চলে নিয়ে মানে নিয়ে আসি আর কি। আচ্ছা, এখানে একটা দরজা আছে মানে ওয়াল আছে তাই না, এখানে আবার হুম। সেম ভাবে কাটলাম, এই যে দুইটা, যেহেতু আমার ওয়াল তাহলে দুইটা হবে সেম ভাবে। আমি মনে হয় বুঝাইতে পারতেছি তাই না জিনিসটা। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি আমি। আবার এখানে যেহেতু আমার ওয়াল আছে তাহলে এখানে আমার একটা সুইপ লুপ দিয়ে একটা। আচ্ছা, এখন আমার এখানেও আমার ওয়াল আছে, এই যে টান দিলাম, ধরেন মনে হচ্ছে এখানে আমার ওয়াল আছে, কথা কথা দিলাম। হুম। এখন এই পাশে আমার ওয়াল আছে সেম ভাবে। তাহলে বারবার এইটা মানে ওয়ালের ই করে আর কি করা লাগবে না। না এই করা লাগবে না, মানে আপনি এক ওয়ালে কাজ করতেছেন। তারপর ধরেন আপনার ধরেন এখানে আমার ওয়াল আছে, কথার কথা। তো এইটা চোখের আন্দাজটা অনেক ইম্পর্টেন্ট ভাই। হ্যাঁ ইম্পর্টেন্ট। এটা আপনি বলি 3D এমন একটা জিনিস, আপনি ওই 0.5 আর 1 এর জন্য আর ঝামেলা হয় না, ঠিক আছে। আপনি বুঝতে ধরেন পারছি। চোখের আন্দাজে আপনি দেখতে পাচ্ছেন এটা আমার 5 ইঞ্চি, আমি তো বুঝতেই পারছি, আমি এতদিন ধরে কাজ করতে, এটা যদি না বুঝি তাহলে তো বিশাল প্রবলেম। আপনি মনে করতেন এটা আমার 5 ইঞ্চি, মানে আপনি এখন যদি 5 ইঞ্চি যদি 1 ফিট বানাই দেন চোখের আন্দাজে তাহলে তো প্রবলেম, না, তা তো হবে না, বুঝতে তাই পারছি। না। এই যে দেখেন আমি এখন সিলেক্ট করছি, এই যে দেখেন এটা কিন্তু একটা ওয়াল, পুরো একটা ওয়ালে আসছে, একটা হ্যাঁ। ওয়াল। এখন আপনি জানালা কাটবেন কিভাবে, সেম ভাবে এই যে আপনি চোখের আন্দাজে খুব আমার ওয়াল তুলতে ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট লাগে আমার ওয়াল তুলতে কাটাকাটি করতে। এখন আমি আমি কি করি, আমি এই শুরুতে এইভাবে করি, পরে মানে তারপর আমি এই যে সুইপ লুপ দিয়ে এই যে এইভাবে এই যে আলাদা আলাদা করে এই যে এখান থেকে ধরেন এখানে আমার হ্যাঁ, জানালা বুঝতে আছে। পারছি। এখন দেখেন সবগুলা এক ওয়ালে কিন্তু বিধায় এখন আমি চাইলে যে কোনো জায়গায় কাটতে পারতেছি, এই দেখেন। তাহলে বারবার সিলেক্ট করা লাগতো। নাহলে কিন্তু আলাদা আলাদা ওয়াল হইতো, তাহলে কি হইতো ওই যে বারবার সুইপ, এই যে যেমন এটা আমার আলাদা আলাদা ওয়াল, কি করতে হইতো এই কনভার্ট টু উপরে যায়, এই সুইপ লুপ কাটি, আবার এই ওয়ালের জন্য আবার যাই, আবার যে কাটি। পার্থক্যটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ ভাই। আচ্ছা, সো এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা জিনিস একটু মাথায় রাখবেন। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এখানে আমার একটা ড্রপ মানে ড্রপ ওয়াল নামছে, সেটা আমি দিয়ে দিব। আর যদি মনে করেন যে আমি সুইপ লুপ দিয়ে যাই, সেই ক্ষেত্রে আমি কনভার্ট টু সুইপ লুপ, মানে 7 ফিটের পর থেকে আবার ড্রপ ওয়াল গেছে। আর যদি কোনো মাপে কনফিউজ থাকেন সেক্ষেত্রে একটা ওয়াল দিয়ে চেক করে নেবেন। হুম। ম্যাক্সি একটা অসুবিধা, মানে এই মেজারমেন্টটা স্কেচআপে মেজারমেন্ট নেওয়া যায়, ম্যাক্সি এই জিনিসটা নেওয়া যায় না, একটা অসুবিধা, মানে আলাদা কোনো টুলবার নেই। এই যে দেখছেন ড্রপ ওয়ালটা,
নিয়ে নিছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আপনার কাছে যদি মনে হয় যে না এটা 7 ফিট আছে কিনা আমি চেক করে নিই লেভেলটা, যে 7 ফিট 4 ইঞ্চি আছে, মানে দরজাটা, মানে এই যে এটা, এই গ্যাপটা 7 ফিট 4 এই হওয়ার কথা ছিল, 7 ফিট, 7 ফিট হওয়ার কথা ছিল। তো আপনি এটা কি করবেন, 4 ইঞ্চি নিচে নামিয়ে দেবেন। ওই যে কিভাবে পলিগন, ভার্টেক্স ধরে। এই যে পলিগন পলিগন, হ্যাঁ আপনি চাইলে ভার্টেক্সে নামাতে পারেন। আর আমি যদি চাই পলিগন দিই তাহলে শুধু আমার এই ফেসটা নামবে, আমার ওইটা দেওয়ার দরকার নেই। এই শিফট চাপ দিয়ে ধরে এই 4 ইঞ্চি নিচে নামিয়ে দেবেন। আচ্ছা। এই দেখছেন আমার দাগ কিন্তু দাগের জায়গায় আছে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে এখানে আমার আরেকটা ওয়াল হয়ে গেছে, এই যে দেখেন আমি চাইলে এই ওয়ালটা এদিকে আনতে পারতেছি। ঠিক আছে, এই সুইপ লিফটের কাজটা মেবি আপনার জন্য নতুন নাকি, না এর আগে করছেন? না, 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 করিনি। আচ্ছা, তো এটা কিন্তু আপনার আয়ত্ত করতে মিনিমাম অনেক, মোটামুটি একটু টাইম লাগবে। আচ্ছা, তো ম্যাক্সের প্রথম কাজ হচ্ছে আমি ওয়াল তুলবো, আমার দরজা জানালা কোথায় কি আছে আমি দেখলাম, এখন আমি জানালাগুলো বসাবো। ঠিক আছে, আমি কি হুম। করি জানালা কিন্তু বসাই না, মানে শুধু পর্দা দিয়ে বাইরে একটা এনভায়রনমেন্ট দেখাই। আপনি চাইলে জানালা বসাইতে পারেন, সমস্যা নেই। আমি দেখাই না কেন, এটা টাইম লাগে, শুধু এইভাবে গ্যাপ রেখে এখানে একটা পর্দা দিয়ে দিই, কারণ আমার তো জানালা বুঝতে দেখাই লাগে না। পারছি। আমার শুধু জানালা তো অনেক। কারণ পর্দা দিলে তো আমার জানালা হিডেন হয়ে যায়, দরকার নেই। ঠিক আছে, আচ্ছা। আর অনেক সময় বাইরে এনভায়রনমেন্ট দেখালে কি আমরা র্যান্ডার, মানে সময়টা একটু বেশি লাগে। আর যাই হোক, এটা পরের ব্যাপার। আচ্ছা, প্রথম আপনার টার্গেট থাকবে মানে ফার্নিচারগুলা, যে ব্যাডগুলো বসাবেন, যে সোফাটা হুম। বসাবেন, বা যে টিভিটা হোক বা যেটাই হোক, খুব মডার্ন টাইপের ফার্নিচারগুলো বসাবেন। তাহলে হয় কি আপনি যখন র্যান্ডারটা দিবেন অটোমেটিকলি দেখবেন, মানে মানে এগুলোর কারণে, ফার্নিচার ইকুইপমেন্টগুলোর কারণে আপনার র্যান্ডারটা ভালো আসবে, আবার ডিজাইনটাও ফুটে উঠবে। আচ্ছা, ফাইন। আচ্ছা, র্যান্ডার সেটআপে যে র্যান্ডারিং এ যে র্যান্ডার সেটআপে যাবেন, আচ্ছা। এখান থেকে এটা ভিরেতে নিয়ে নেবেন, এই যে ভিরে 6, বুঝতে পারছি? এই ভিরেতে নিয়ে নেবেন, তাহলে হয় কি এখন আমার যা যা আসবে আমি ভিরেতে কাজ করতে পারবো। এই যে ভিরেতে স্লটগুলো দেখেন ভিরেতে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, ভিড়ে কোনটা ভাই, একটু আরেকবার একটু কাইন্ডলি দেখান। ভিড়ে ওই জায়গায় তো ভিড়ে মনে হয় দুইটা ছিল। না না, আচ্ছা আমি দেখাচ্ছি। এই যে একটা হচ্ছে ভিরে জিপিইউ হটফিক্স, নো এটা না, আচ্ছা, যাবে ভিড়ে 6। হটফিক্স 1। ঠিক আছে, এটা না, জিপিইউ এটা না, এটা হবে উপরেরটা, ভিরে 6 হটফিক্স 1। আচ্ছা, ওইটা ক্লিক করার পর আর কিছু করতে হবে? হ্যাঁ, এটা করার পর তো সেটিং, সেটিং তো আছে, যে সেটিংগুলো এগুলো ঠিক করতে হবে, এটা আমি দেখাবো পরে। যেহেতু আপনি আপডেট আচ্ছা। আপডেট ভার্সনে আসছেন 2014 থেকে 2023-এ, 23-এ অনেক কিছু চেঞ্জ আছে, মানে রেন্ডার, তারপর ভিড়ে এখানে তো অনেক কিছু আপনি অ্যাটাচ হইছে, অ্যাড হইছে, নতুন কিছু আসছে। কই 14 আর কই 23 অনেক ডিফারেন্স। হ্যাঁ, তা তো আপনি অবশ্যই। তখন 14 ইউজ করতেন তাই না আপনি? হ্যাঁ। আর ভিড়ে কোনটা? ভিড়ে মনে হয় 5। হ্যাঁ, ভিড়ে 5। আচ্ছা, ভিড়ে 5 কি এগুলো ছিল? আমি জানি না, আমি তো 6 ইউজ করতেছি অনেক যাবত। এগুলো কি ছিল রেন্ডার এলিমেন্টস এগুলো? এলিমেন্টস ছিল না এরকম, শুধু ভিড়ের জায়গা দিয়ে কিছু সিটিং ছিল। আচ্ছা হ্যাঁ, তাহলে 6 এ এটা হইছে। আচ্ছা, ভিড়ে 6 এর একটা হচ্ছে সুবিধা, আপনি এখান থেকে ভিড়ের বিভিন্ন ধরনের আপনি চাইলে ইউজ করতে পারেন, যেমন সরি, আচ্ছা, একটা সুবিধা হচ্ছে আপনি এখানে ওদের নিজস্ব ম্যাটেরিয়াল দিয়ে দিছে, এই যে ওদের ওদের তৈরি করা নিজস্ব ম্যাটেরিয়ালস, আপনি কোনো কিছু করা লাগবে না। বুঝতে পারছেন? এগুলো ওয়াল টাইস এইসবের? হ্যাঁ, সব এই যে, এই দেখছেন উড, হুম, ওয়াল হুম, পেইন্ট, হুম। ওয়ালপেপার, মানে ওদের নিজস্ব করা কোনো কিছু সেট আপনার করা, এই কোনো কিছু করা টেক্সচার লাগবে না? টেক্সচার লাগবে না। এই যে দেন আপনার গ্লাস, ঠিক আছে, অনেক কিছু করা লাগে, রিফ্লেকশন এটা সেটা, আমার দরকার কি ওদের করা আছে এটা ইউজ করি। হুম, হুম। গ্লাস তো এই দুই তিনটা, এই যে ফসফেট, ওই যে ওয়াটার আছে, ব্লাড মানে রক্ত, এই দেখেন কফি আছে, কুক আছে, অলিভ অয়েল আছে, বা যেটাই আছে, মানে অলরেডি এখানে প্রায় অনেক এ কিছু না, আছে, এগুলোর পরে আর লাগে না। লাগে না। তারপর যদি লাগে সেটা যে পরে, বাট এগুলো লাগে না, এখন মতো কাজ করতেছে এগুলো লাগে না।
এটা হচ্ছে আপনার, এটা গেল ম্যাটেরিয়ালস। এবার আসেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আহ, আচ্ছা, এটা হচ্ছে তাদের নিজস্ব, মানে নিজস্ব কসমোস ব্রাউজার ওয়েবসাইটের ফার্নিচার ইকুইপমেন্ট, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে তাদের নিজস্ব। এখানে অনেক কিছু আছে, গাছ থেকে শুরু করে গাড়ি, ম্যান, ব্যাট, সোফা, বিভিন্ন ধরনের আইটেমস, এই ফ্রিজ, টেলিভিশন সব আছে। এতদিন তো ডাউনলোড করে ইউজ করছেন, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। ওদেরগুলো সুন্দর, আবার চাইলে আপনি ডাউনলোড করেও ইউজ করতে পারেন। সেটা লোডিং আচ্ছা। হচ্ছে 1970 প্রায় কত 10 জিবি না কত জিবি জানি এটা নিজস্ব। সেটা আমি দেখাবো কিভাবে কি করলে। আচ্ছা, এখন মেন হচ্ছে আপনি যদি দরজার মডেল ইউজ করতে না চান, যদি মনে করেন যে না আমি দরজার টেক্সচার ইউজ করব, হুম। একটা হচ্ছে মডেল আর একটা হচ্ছে টেক্সচার, ঠিক আছে? আমরা ডোরে টেক্সচার ইউজ করি না, বা ওয়ালে হ্যাঁ, দরজার ইউজ করি টেক্সচার না, গুলো, হ্যাঁ ঠিক বুঝতে আছে? পারছি। আপনি চাইলে মডেল ইউজ করতে পারেন, চাইলে টেক্সচার ইউজ করতে পারেন। এখন আপনি মনে হচ্ছে যে আমি টেক্সচার ইউজ করি সাপোজ, বাট মডেলটা ইউজ করলে হয় কি আপনার রিয়েলিস্টিক আনার জন্য আপনাকে তখন মডেল ইউজ করতে হবে, যদি রিয়েলিস্টিক চান, আচ্ছা ঠিক আছে? জাস্ট কিছুই না, আপনি জাস্ট মডেলটা ডাউনলোড করে ইউজ করবেন। ওই মডেল শুধু একটা উডেন টেক্সচার বা যে টেক্সচার ইউজ করেন এতটুকুই। আচ্ছা, এখন যে জিনিসগুলো ইউজ করবেন যেটাই হোক, আপনি টেক্সচারে আপনার রিয়েলিস্টিক আনতে পারবেন, বাট এমন জিনিস ইউজ করবেন যাতে মানে ধরেন মানে মানানসই। এটা কি প্রিন্টারেস্ট দিয়ে ইউজ করা যায় নাকি? হ্যাঁ, পিন্টারেস্ট এই ওয়েবসাইটে এগুলো মানে খুব সুন্দর আর কি, টেক্সচারগুলো রিয়েলিস্টিক আসে। আরও আছে কয়েকটা ওয়েবসাইট, সেটা আমি দেখাবো কি ওয়েবসাইট ইউজ করি। মানে নর্মালি যে গুগল থেকে ওইখান থেকে আমরা ইউজ করি না, ওইখান থেকে ভালো পাওয়া যায় না টেক্সচার। আচ্ছা, কথা কথা ধরেন আমি এই টেক্সচারটা ইউজ করবো। আচ্ছা, এটা কি শুধু ডাউনলোড করবেন নাকি? হ্যাঁ, ডাউনলোড করবো টেক্সচারটা। আচ্ছা। এখন এখন দেখেন একটা জিনিস খেয়াল করুন, ডাউনলোড করার পরে টেক্সচারের সাথে আবার দেখেন ব্যাকগ্রাউন্ডের সাদা আসছে, তাই না? হ্যাঁ। এটা আপনি চাইলে ফটোশপে করতে পারেন, বা আপনি চাইলে এখান থেকে নরমালি কাটা যায়, এখান থেকে ক্রপ। গ্রুপ করে, এটা তো জানেন। এই যে হ্যাঁ হ্যাঁ। এখন আপনি চাচ্ছেন ম্যাক্সে কাটবেন, সেটা কিভাবে ম্যাক্সে কাটতে পারেন? হ্যাঁ, ম্যাক্সে কাটতে পারি, আপনার ওই যে এইভাবে ওই মডেলে যাই, তারপর ওই যে মেটেরিয়ালস, সরি মেটেরিয়ালস, হ্যাঁ। ম্যাটেরিয়ালসে যে, আচ্ছা তাহলে তো জানেন। আচ্ছা, ফার্স্ট ফর হচ্ছে আপনি এখানে আমি যখন একটা ম্যাটেরিয়ালস নেব, এটা কি এই দেখেন ফিজিক্যাল ম্যাটেরিয়ালস করা আছে, এখনো ভিড়েতে কনভার্ট হয় নাই। তো তার জন্য কি করতে হবে, এই যে ফিজিক্যাল ম্যাটেরিয়ালসে ক্লিক করব, এখান থেকে আমরা ভিড়েতে যাব, মানে ভিড়ে এমটিএল এ যাব। এই যে ভিড় এমটিএল, এই যে এখন দেখেন ভিড়েতে কনভার্ট হয়ে গেছে, তাই না? হ্যাঁ। ভিড়েতে কনভার্ট হয়ে গেছে। এখন আপনি টেক্সচার ইউজ করবেন, সেটা কিভাবে? এই যে ডিফিউজার, এখানে এখানে যেহেতু আপনি টেক্সচার সম্বন্ধে জানেন, এখান থেকে বিটম্যাপ, এই যে বিটম্যাপ, বিটম্যাপ। এখন আপনার লোকেশন কোথায় আছে, এই যে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, দেখেন আমি ওই ওয়ালের উপরে ইয়ে করছি, তো এই জন্য আমার টেক্সচারটা ওয়ালের উপরে চলে গেছে। বুঝতে পারছি।
মানে ওই যে ওয়ালের যে বলটা ওইখানে আমি হ্যাঁ click হ্যাঁ, করছি। যে এটা ছিল ওইটাই। সমস্যা নাই, আমি অন্য এটা সিলেক্ট করে নিই তাহলে হয়ে যাবে। ওকে, অন্য আরেকটা নিলাম। এখন আমি এটা দরজাটা শুরু করলাম, ঠিক আছে। সো দরজার সাথে আমার এখন ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা সহ কাটতে। তো এখান থেকে ভিউ ইমেজ নামে দেখবেন একটা অপশন আসবে, ভিউ ইমেজ, মানে আমি ইমেজটা চেক করব। যেহেতু আপনি করছেন, আপনি বললেন যে এখান থেকে জাস্ট গ্রুপ করে কেটে দেবেন, এখান থেকে অ্যাপ্লাই, দেখেন কেটে গেছে তাই না? হ্যাঁ, তাও হয় নাই, এখানে একটু সাদা দিয়ে সাদা। দেখাচ্ছে। এই যে এখন প্রপারলি হচ্ছে, ঠিক আছে। হুম। এটা হলো টেক্সট, আর মডেল করলে ভাই মডেলটা কিভাবে না? আচ্ছা, যদি মডেল করতে চান, দরজার অনেক মডেল আছে, হ্যাঁ, হ্যাঁ। আপনার ওই মডেলটা ইয়ে করতে পারেন। আচ্ছা ধরেন আপনি এই দরজাটা বানাবেন, কথার কথা আমি দেখাই, আচ্ছা। আমি এই দরজাটাই বানাই রাখি। আচ্ছা, এই জিনিসটা কি জানেন, কোনটা? এই যে বাকিগুলো হাইড হয়ে গেছে। হ্যাঁ, ওইটার কি যেন আমার খেয়াল নাই ভাই, আমি তো এগুলো করি না প্রায় 1-1.5 বছর বেশি হয়ে গেছে। আচ্ছা, সেটা হচ্ছে ধরেন আপনি চাচ্ছেন এখন একটা ওয়াল নিয়ে কাজ করবেন বা দুইটা ওয়াল নিয়ে কাজ করবেন। তো সিলেক্ট আচ্ছা, করার পরে এই যে এখানে দেখবেন আইসোলেট সিলেকশন নামে একটা অপশন আছে, আইসোলেট সিলেকশন। আইসোলেট। আচ্ছা। আর এটা শর্টকাট কি হচ্ছে অল্ট্রা কিউ, শর্টকাট কি All- অল্ট্রা প্লাস কিউ। আচ্ছা, তো এটার এখানে আপনি ক্লিক করেন, এই যে এখানে, তাইলে দেখবেন মানে সবকিছুই আছে, জাস্ট আমি চাচ্ছি এই হাইড দুইটা হয়ে গেছে হাইড হয়ে গেছে, কাজটা। কারণ আমার এখন এই দুইটা জিনিস দরকার, বাকিগুলো দরকার নাই। আচ্ছা, এখন আপনি এই দরজাটা কিভাবে বানাবেন, ঠিক আছে। তো দরজাটা বানানো সেটা হচ্ছে, প্রথমে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই কনভার্ট টু এডিট বোর্ডে যাব, এখান থেকে পলিগন সিলেক্ট করলাম, পলিগন দিয়ে ফেসটা সিলেক্ট করলাম, দেখছেন। হ্যাঁ। আচ্ছা, এখান থেকে তারপর যাব ইনসেক্ট নামে একটা অপশন আছে, ইনসেক্টস, ইনসেক্টস, হ্যাঁ, এখান থেকে আমি এই যে দেখেন, আবারও বলি ইনসেক্ট, সরি ইনসেট, এই যে ইনসেটে যে ইনসেটে যে এখানে আমি সেটিং এ ক্লিক করব, এই যে সাইটে দেখবেন সেটিং নামে একটা লেখা আছে। এখানে আপনি হুম। কতটুকু মানে এটাকে অফসেট করবেন, এই যে এইটা মানে দরজার ফ্রেমিংটা, আচ্ছা। এই যে এখান থেকে দেখেন, আপনি দেখেন 3 ইঞ্চি 4 ইঞ্চি, 3 ইঞ্চি এনাফ। ওকে, এখন আপনি আচ্ছা। এই টিক চিহ্নতে করে দেবেন। তার মানে দেখেন আমার এখন একটা ফ্রেম হয়ে গেছে। এখন ফ্রেম এখনো হয় নাই, কারণ দরজাটা থাকবে একটু ভিতরে থাকে, তাই না? আপনি কি করবেন, শিফট হ্যাঁ। চাপ দিয়ে ধরে একটু ভিতরে পাঞ্চ করে দিবেন, এই দেখেন। আচ্ছা, আমরা কি করছি, দরজা কাটার সময় কি করছি, শিফট চাপ দিয়ে ধরে একদম পিছনে নিয়ে গেছি, কাটা সরাই দরজা দিছি। কাটা। কিন্তু আমরা এটা কি করব, সেটা হচ্ছে জাস্ট সামান্য একটু ভিতরে পাঞ্চ করে দেব, এই যে সামান্য একটু ভিতরে পাঞ্চ করে দেব। আচ্ছা। ওকে, এইটা তো আমার দরকার নাই, দরকার আছে আমার এই জিনিসটা আমি ফেলে দিই, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা থাকুক, আমি দেখি এটা কি একটু কাজ আছে। আচ্ছা, এখন আপনি যাচ্ছেন এই যে এরকম বর্ডার থাকবে, তো সেটা হচ্ছে এই সুইপ লুপ দিয়ে, এই যে দেখেন এখানে একটা বর্ডার, নিচে এখানে একটা একটা বর্ডার, অর্ডার। তারপর এরকম একটা বর্ডার, তাই না? হ্যাঁ। আচ্ছা, ওকে। আচ্ছা, এই জিনিসটা আমার দরকার নাই, সরাই দিই। এখন এখানে আমার এটা বর্ডার মানে হচ্ছে এটাকে গ্রুপ তৈরি করা, মানে একটা এই সামান্য 0.5 ইঞ্চি ধরেন আপনি এখানে গ্রুপ করছে। গ্রুপ তো আছে, আমি কি হ্যাঁ। করব, এই গ্রুপগুলো আগে সিলেক্ট করব, এডস ধরে, এই যে এডস, ঠিক আছে, এডস ধরে এই গ্রুপগুলো সিলেক্ট করব, শিফট চাপ দিয়ে ধরে গ্রুপগুলো সিলেক্ট করব। বলছিলাম এডস, এডসের কাজ কি বলছিলাম, ওই যে দেখাইছিলাম, বলছিলাম ওই সময়, এই যে হ্যাঁ, শুধু কর্নারটাই হবে। কর্নার বা হোক বা এডস, এই যে এরকম ধরনের এডস এগুলো ধর সিলেক্ট হবে, দেখছেন। আমি সিলেক্ট করলাম, তারপর এখানে বাকি আছে সিলেক্ট করলাম, এই যে এই যে আপনি বর্ডার খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে না? হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা, এবার আসেন এই সিলেক্ট করার পরে এক্সট্রুড নামে একটা অপশন আছে, এক্সট্রুড,
যে এক্সট্রুড, হুম। ঠিক আছে, এক্সট্রুডে ক্লিক করলাম। এক্সট্রুডে ক্লিক করার পরে দেখেন, খেয়াল করছেন যে এডস গুলো সিলেক্ট করছে এগুলো বাইরে হয়ে এসে পড়ছে, খেয়াল করছেন? হ্যাঁ আচ্ছা, গ্রুপ সবসময় কি থাকে, ভিতরে পাঁচ থাকে তাই না? তো আপনি হ্যাঁ। এখানে দেখবেন দুইটা অপশন আছে। এই অপশনগুলোকে আজকে আপনি যখন মানে প্র্যাকটিস করেন তখন বুঝতে পারবেন আসলে এগুলো কি কাজে আসে। যেমন ধরেন আচ্ছা আমি এই যে দেখেন আমি বাড়াচ্ছি কমাচ্ছি, তার মানে এটা সামনের দিকে আসতেছে। আচ্ছা, যখন আমি এটা এটা একটু ভিতরে কমাইতে হবে। কমাইতে হবে, মানে ভিতরে পাঞ্চ করতে হবে, আমার দরকার কি ভিতরে পাঞ্চ করা। এই যে দেখেন ভিতরে ঢুকতেছে, খেয়াল করছেন? হ্যাঁ খেয়াল করছেন? এই যে, তারপর এটা হচ্ছে মানে কতটুকু আপনি ভিতরে নেবেন। আরেকটা হচ্ছে নিচেরটা কাজ হচ্ছে আপনি এই যে উপরে নিচে কতটুকু রাখবেন, হাইটটা দেখেন আমি এবার কমাই। আচ্ছা। এই যে দেখেন, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ, এখন লেগে গেছে, আবার চওড়া হয়ে গেছে, লেগে গেছে। বুঝতে পারছি? ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এটা একটু বেশি ভিতরে চলে গেছে, এটা আপনি একটু সামনে 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 নিয়ে আসেন। এবার আমি দেখাই, এই যে দেখেন, এই যে এবার দেখেন হুম। 3D হয়েছে কিনা, হ্যাঁ ঠিক বোঝা আছে। হয়েছে কিনা। তো বাসায় বসে এগুলো একটু প্র্যাকটিস করবেন। এখন আপনি চাইলে এখানে একটা টেক্সচার ইউজ করেন, তাইলে একদম আমার 3D এর মতো মনে হবে, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় আপনি একটা টেক্সচার ইউজ করেন ভাই, ডোরের যে টেক্সচার গুলো আছে এইখানে। হ্যাঁ, এখানে আপনি উডেন টেক্সচার ইউজ করবেন। এই যে এই টেক্সচারটা ইউজ করে, এটা তো ইউজ করলে তো সেম টু সেম হয়ে যাবে। না, আপনি এটা তো আর এখন এটা তো আপনার ডোরের টেক্সচার, হ্যাঁ ডোর শো টেক্সচার, যে মানে হাতলটা তো শো। হ্যাঁ, কিন্তু এখানে আপনি কি করবেন, এটা নরমাল একটা টেক্সচার ইউজ করবেন, মানে উডেন টেক্সচার। আমি সেটাই বললাম যে আপনি একটা উডেন টেক্সচার এখানে একটা। ধরেন এটা কাছাকাছি পান কিনা দেখবেন। আচ্ছা, এটা কাছাকাছি মনে হচ্ছে। আচ্ছা, আমি ধরি এটাই ইউজ করি, আমি দেখাই। আচ্ছা, বারবার তো আমরা ভিড়ে এমটিএল নেওয়া এটা না খুব ডিফিকাল্ট, মানে ঝামেলা তাই না? আপনি কি করবেন, যে একটা নিয়ে নেয়ার পরে এখান থেকে কপি করে নিয়ে ছেড়ে দিবেন, এখান থেকে নেয়ার পরে কপি করে এই ছেড়ে দিবেন। মানে নেব কপি বলতে ওইটা কিভাবে কপি করবেন ভাই? এটাকে চাপ দিয়ে ধরবেন, এই বলটাকে চাপ দিয়ে ধরবেন, হ্যাঁ। ধরে যেটা ধরেন ভিডিওতে কনভার্ট হয় না ওটার উপর ছেড়ে দিবেন, তাহলে দেখবেন অটোমেটিক ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা বুঝতে আচ্ছা, পারছেন? ঠিক আছে। তারপর আপনি চাইলে কালার চেঞ্জ করেন, টেক্সচার চেঞ্জ করেন, সমস্যা নেই। ধরেন আমি এটা থেকে আবার আরেকটা টেক্সচার নেব, নো প্রবলেম। আমার ভিডিওতে কনভার্ট হয়ে গেছে, এই যে আমি এটা এখন নিলাম, রিনেম। এই যে দেখেন আমার টেক্সচার চলে আসছে, খেয়াল করছেন? হ্যাঁ। এখন আপনি টেক্সচারটাকে ম্যাপিং করতে পারেন। ম্যাপিং বলতে স্কেলিং। সেটা কিভাবে, এখান থেকে সিলেক্ট করার পরে আগে সিলেক্ট করবেন, হুম। তারপরে ইউভি, এই যে ইউভি ডাব্লিউ ম্যাপ, ঠিক আছে? সো এখান থেকে আপনি যাবেন হচ্ছে নিচে যাবেন, এই যে প্ল্যানার আছে, কোথায় মানে কোন জিনিসটা ইউজ করবেন, সিলিন্ডার, প্ল্যানার, বক্স। আমরা ইউজ করি কোনটা, বক্স, সবসময় মনে রাখবেন, এই যে বক্স, ঠিক আছে? আচ্ছা মানে স্কেলিং এর ফরম্যাট হচ্ছে বক্স। এখন এখান থেকে লেংথ, ওয়াইড, এই যে দেখেন, দেখছেন স্কেলিং হচ্ছে। আচ্ছা। হ্যাঁ হাইট, এই যে দেখেন হাইট, ঠিক আছে? এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আপনি যেহেতু কাজ করতেছেন ইন্টার সেক্টরে, আপনি বুঝবেন আসলে ম্যাপিং কিরকম থাকে। এরকমও কিন্তু ম্যাপিং থাকে, দেখবেন এরকম আশ থাকে, খেয়াল করছেন? হ্যাঁ, ফাইবার থাকে। ফাইবার থাকে। আবার অনেক সময় দেখেন ফাইবারটা বোঝা যায় না, একটু খুব কমে বোঝা যায়। ধরেন আমি এই যে হাইটটা, এই যে এরকম লেকার, যেটাকে বলি, যদি লেকারটা হুম, এরকম থাকে, অনেক সময় ফাইবারও থাকে। ওকে, বুঝতে পারছেন? ধরেন বুঝতে পারছি হাতল, ভাই। হাতল আপনি থ্রিডিতে অনেক ধরনের মানে হাতল পাওয়া যায়, আপনি ওয়েবসাইটে আমি দেখাবো এগুলো কোথা থেকে কি পাওয়া যায়। আজকে মনে হয় এতটুকু থাকুক নাকি, মোটামুটি অনেক ঠিক ভালো আছে ভাই, বুঝতে পারছি, সমস্যা নেই। ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাই, নেক্সট ইয়ারে দেখা হবে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ওকে। আসসালামু আলাইকুম।